চেরনোবিল ১৯৮৬-র এপ্রিল মাস। একটি ভুলে রাতারাতি তেজস্ক্রিয় মেঘ ছড়িয়ে পড়েছিল পুরো ইউরোপ জুড়ে। হাজারো মানুষ তৎক্ষণাৎ আক্রান্ত হয়েছিল, আর কয়েক লক্ষ মানুষকে সরে যেতে হয়েছিল আজীবনের জন্য। সেই শহর আজও জনশূন্য। ফুকুশিমা, ২০১১ সালের মার্চ। একটি ভয়াবহ ভূমিকম্প আর সুনামি ভেঙে দিয়েছিল জাপানের আধুনিক পারমাণবিক নিরাপত্তার দেয়াল। সেই দুর্ঘটনার পর আজও অনেক মানুষ তাদের ঘরে ফিরতে পারেননি। তখনও বলা হয়েছিল সবকিছু নিরাপদ, কিন্তু বাস্তব প্রমাণ করেছে প্রকৃতির সামনে মানুষ সবসময় দুর্বল। এবার বাংলাদেশে তৈরি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন উঠছে, আমরাও কি একই ধরনের ঝুঁকির মুখোমুখি? রূপপুর পাবনার ঈশ্বরদীতে অবস্থিত, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এই বিশাল প্রকল্পের লক্ষ্য বিদ্যুৎ খাতে বিপ্লব আনা। ২৪০০ মেগাওয়াট। এটি দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল প্রযুক্তি প্রকল্প। এখানে ব্যবহার করা হচ্ছে আধুনিক রিঅ্যাক্টর VVER জেনারেশন 3+ প্রযুক্তি, যার মধ্যে রয়েছে একাধিক নিরাপত্তা ব্যবস্থা, যেমন কোর ক্যাচার, প্যাসিভ কুলিং সিস্টেম, ডাবল কন্টেইনমেন্ট স্ট্রাকচার। কাগজে কলমে এই প্ল্যান্ট চেরনোবিলের চেয়ে অনেক বেশি নিরাপদ। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান প্রযুক্তিতে এটি বিশ্বমানের একটি রিঅ্যাক্টর। তবে প্রশ্ন এখানেই শেষ নয়, কারণ সবকিছু কি সত্যিই নিরাপদ? রূপপুরে এখনও স্পষ্ট নয় ব্যবহৃত তেজস্ক্রিয় বর্জ্য কোথায় যাবে। এমনকি দুর্নীতি আর অতিরিক্ত ব্যয়ের অভিযোগও উঠে এসেছে একাধিকবার। আর সবচেয়ে বড় উদ্বেগ, যদি দুর্ঘটনা ঘটে, যদি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, তাহলে কি আমরা সত্যিই প্রস্তুত? চেরনোবিলের মানুষগুলো ভেবেছিল তারা নিরাপদ, ফুকুশিমার মানুষগুলো তাই ভেবেছিল, কিন্তু ভুল প্রমাণ করতে সময় লাগেনি। তবে এটাও অস্বীকার করা যায় না, রূপপুর যদি সফল হয় তাহলে দেশের বিদ্যুৎ খাতে আসবে বিশাল পরিবর্তন। কমবে বিদ্যুৎ সংকট, শিল্প কারখানায় আসবে নতুন গতি, কমবে কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা। এটি বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপ এগিয়ে দিতে পারে। তাহলে আমাদের অবস্থান কোথায়? পারমাণবিক শক্তি কোনো খেলার জিনিস নয়। এটি একদিকে শক্তির উৎস, অন্যদিকে ভয়ঙ্কর ঝুঁকি। শক্তি আর ঝুঁকির মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তাই আমাদের প্রয়োজন সঠিক দক্ষতা, স্বচ্ছতা আর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। চেরনোবিল, ফুকুশিমা আর এবার বাংলাদেশ। উত্তরটা নির্ভর করছে আমাদের হাতে, আমাদের সতর্কতার উপর, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার উপর। রূপপুর আশা নাকি আশঙ্কা? আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আরও তথ্যবহুল ভিডিওর জন্য।